DJ Bapi presentation. অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমানী শূন্য নিতাই নগরে নিতাই যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি বলো গৌর হরি বলো গৌর হরি বলো গৌর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নদীয়ার পথে পথে গৌর নামে নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব রে মন আমার কৃষ্ণ নামে পাগল হব রে মন আমার কৃষ্ণ নামে পাগল হব নদীয়ার পথে পথে গৌরী নাম নিয়ে মুখে চলো মোরা গৌরী দেশে যাব রে মন আমার কৃষ্ণ নামে পাগল হব রে মন আমার কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর প্রভু গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধে জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জনিতাই জনিতাই জয় গৌর জয় রাধে জনিতাই সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের মহতী হরিসভাতে এই প্রথম আসতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ মনে করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার শ্রী গৌরাঙ্গের কথা। মানুষ যখন মারা যায়, সেই মানুষের মৃতদেহ শরীরটাকে নিয়ে শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, মুখাগ্নি যখন করে সবাই চিৎকার করে বলে ওঠে হরি এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণব কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ কুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের এই হরিবাসরে, সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতায় বলে গেছেন, সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ,
অহংতং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি ভগবান, আমি অবশ্যই তোমাদের কৃপা করব। কিন্তু ভগবান তার পরের কথা বলে গেলেন, আমি সর্বকিছু সহ্য করলেও একমাত্র একটা জিনিসকে সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের মানব দেহের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তাই মাগো, আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা থাকবে, বাসনা থাকবে, ততদিন এই তুলসী কাষ্ঠের মালা গলায় পরে বা তিলক সেবা করে যতই আমরা হরি নাম করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন, যতই টাকা থাক, যতই সম্পত্তি থাক না কেন, যখনই হরিবাসর করাবেন, যখনই এইরকম মহাসবের মহাযজ্ঞ করাবেন, কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। হরিনাম যজ্ঞ করলে কেন ভিক্ষা করবেন? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ পায়, আর দীনতা প্রকাশ পেলে আমার ভগবান সেই ভিক্ষাই অন্ন গ্রহণ করেন। মাগো, আমি সেই ভিক্ষাই চাইতে এসেছি। তাই সকলের চরণ ধরে সৌধার্য করে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গের কথা। ওম শান্তি শান্তি ওম শান্তি 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 ও শান্তি শান্তি ও জরাধে জনিদৈ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। যদা যদা গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। शांति 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 ओम शांति 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 ओम शांति 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 ओम आपद शांति विपद शांति ग्रह शांति शांति वास्तु शांति मन शांति सर्व शांति 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 ओम शांति 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 मोकं करोति वाचलं पोंगं लंघयति गिरि यात्रिपतमहं वन्दे परमानंद माधव। मोकं करोति वाचलं पोंगं लंघयते गिरि यत्कृपतमहं वन्दे। कृष्ण कृष्ण भज श्री कृष्ण 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 भज श्री कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ লম্বিত ভুজ কনকা বদাত সংকীর্তন কাপি তরু কমলা কমাস বিশ্বভর দ্বিজবর কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 কল্পতরুভ্যশ্চ কৃপা এবাচ পতে ত্বানন পাবনভ্যো উপস্থিত ব্রাহ্মণ বৈষ্ণবে ভোচরণে নমো নমঃ কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় অসতো মা সদ্গময় ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ 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 এ ঘরে কলি যুগে কলি যুগে অদ্বৈত লীলা লীলা প্রকাশবে বলে প্রকাশবে বলে এ বৃন্দাবনে বৃন্দাবনে হরে কি জানি কি ভবের গোরা হরে কি জানি কি ভাবে গোরা কি জানে কে ভাবে আমার গৌর হরি ভাবে গৌর হরি ভাবে তোরি না 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 বোঝা যাদ বলে আর কি জানি কি
মাসের ধরি আহারে ভাবিতে 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 নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে আরে ভাবিতে ভাবিতে নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে ধরার বিরাম নাই বিরাম ধরার বিরাম নাই বিরাম ধরার নাই বিরাম নাই বিরাম ধরার বিরাম নাই বিরাম নাই অবিরত দেখে পায় বিরাম নাই বিরাম নাই অবিরত দেখে বিরাম পায় নাই বিরাম নাই অবিরত দেখে পারে বিরাম নাই বিরাম নাই অবিরত দেখে পারে বিরাম নাই বিরাম নাই অবিরত দেখে পারে অবিরত দেখে পারে বিরাম নাই বিরাম ধরার নাই বিরাম নাই বিরাম নাই যারা রে অনর্পিত চরুচিরা করণী অবতীর্ণ কল সমর্পত উন্নত জলের অসাধ সভক্তি শ্রিয়ম হরিপট সন্নুদতির কদম্ব সন্নিবৃত সদার হৃদয়ে সুরতু অশচীনন্দন সচিনন্দন যাহা কোন কালে বর্ণিত হলো না, সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, বর্ণিত হলো কখন কলিযুগে। কি বর্ণিত হলো? যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম নিল গোলকে। নাম গোলকে অতি গোপনে ছিল, সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এগুলো সমাজে এলো। মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে কলিযুগের মানুষ অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। কলিযুগের মানুষ কলিযুগের মানুষ অমরত্ব লাভ করবে কিসের দ্বারা? হরি নামের দ্বারা। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব, সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण কৃষ্ণ। সবাই মিলে হরিনাম করলাম, সবাই মিলে হরিনাম দিলাম। তত্ত্ব কি বলছে দেখুন, জিহ্বা দগ্ধ পরানিন, হস্ত দগ্ধ পরধনে, মন দগ্ধ পরস্ত্রীনা, ভময়ন্তি মুহুর্মুহু। জিহ্বা দগ্ধ পরানিন, আমাদের রসনা বলছে এই আমরা হরিনাম করব না। তত্ত্ব কি বলছে দেখুন, জিহ্বা দগ্ধ পরানিন, আমরা হরিনাম করব না। হরিনাম না করে কি করবে না, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ হলো করতাল দিয়া, হাত বলছে হাস্ত ত্যাগদ পরধনে, আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, ঘোর কলিযুগে তবু করতাল দেব না। চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা, চোখ বলছে নিদ্রাঙ্গ বসতঙ্গ পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানের শিরূপ দর্শন করব না। ওরে মূর্খ জীব, এইভাবে হরিনাম বলে বলা হবে না। হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তরে দিয়ে হরিনাম করো। পথ চলিতে
আলো বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরে নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে আধারে রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে আধারাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি আধার মানে হলো অন্ধকার অন্ধকারে পথ চলে যাবে না বাবা কিন্তু অন্ধকারে পথ চলে যায় একটা কাজ করলে কি কাজ তোমার শরীরের মধ্যে জ্যোতি আছে আমারও আছে তোমারও আছে কিন্তু আমরা জ্যোতিটাকে বার করতে এখনো পর্যন্ত পারলাম না আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে আমাদের একটাই কাজ করতে হবে সেটা কি তার দ্বারা জ্যোতি বেরোবে কিসের দ্বারা হরি নামের দ্বারা পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম পথ চলিতে তার নাম কথা বলিতে তার নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলতে চলতে হরিনাম করো কথা বলতে বলতে হরিনাম করো এটা বাস্তব তত্ত্ব দেখুন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের এই কবিতাটার ভেতরে মানব তত্ত্ব লুকিয়ে আছে মানব তত্ত্বটা কি কুমোর পাড়ার গরুর গাড়ি আমাদেরকে বলছেন আমাদের দেহটা একটা কুমোর পাড়ার গরুর গাড়ি দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে বাবা খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ গড়ে তাহলে দেহটা আস্তে দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয় কবি পিছনে লিখছে বোঝাই করা কলসি হারি দেহটার ভেতর বোঝাই আছে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য বিষয় বৈভব ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়া দেয়া নেয়া আসা যাওয়া সুখ দুঃখ সব দেহটার ভেতর বোঝাই গাড়ি চালায় বংশীবদন আমাদের দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন মদন আমাদের ভালো কাজ করতে দেবে না যদি আপনি মনে করেন আমি ভালো কাজ করব মদন পিছন থেকে ব্যাঘাত দেবে ভালো কাজ করতে দেবে না হরিনাম যজ্ঞ করবেন একটু ভিক্ষা করবেন আপনার বিমুখ করবে নানান রকম কথা শোনাবে মানে কলিযুগে মদন ভালো কাজ করতে দেয় না এটা নিয়ম না হলে এই মদন যদি বাধা না দেয় আপনি সম্পূর্ণতা লাভ করতে পারবেন না শুভ কাজ হাট বসেছে শুক্রবার সোমবারে হাট বসলো না কেন না সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম হরিনাম বললাম না মঙ্গলবার মানে কৈশোরকাল পেরিয়ে এলাম হরিনাম বললাম না বুধবার মানে যৌবনকাল পেরিয়ে এলাম হরিনাম বললাম না বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল বার্ধক্য মানে যতদিন আপনি কর্ম করবেন সংসারে
ততদিন আপনাকে সংসার আপনাকে ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য আমি কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য আমি সৎসঙ্গ করিনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি। কেন না? বেলাতে মাখন ওঠে না কো ভালো, সকাল সকাল তোলো, ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুলো। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো। দেখবেন মা, গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবো, এই জন্মে যেমন কর্ম করব এর পরের জন্মে তেমন ফল পাবো। কথাটা বাস্তব না বাস্তব নয় মা? বাবারা কি বলেন? অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভা শুভম, মানে কি? অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভা শুভম, অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। দেখবেন আমাদের কলিযুগের মানুষ, আমরা গত জন্মে খারাপ কাজ করেনি, আমাদের অপরাধের শাস্তি আমাদের মাথায় দেয়া হচ্ছে। আপনি কোনো খারাপ কাজ করেনি, সেই খারাপের বোঝা আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয়। এটা কলিযুগে ঘটছে। কেন না? গত জন্মে যেমন কর্ম করেছি এই জন্মে আমাদের ফল পেতে হবে। বাস্তব তত্ত্বটা দেখুন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে, খুব তত্ত্বপূর্ণ কথা মা, বাবার একটু লক্ষ্য রাখুন। কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ তোমার এত বিদ্যা অর্জন করেছো, আজ থেকে তুমি আমার রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ তখন বলছে, মহারাজ আপনার উপরে কথা বলার আমার অধিকার নেই, তবে একটা কথা বলি, আমি যে এত বিদ্যা অর্জন করেছি, আমি কারো রাজ কর্মচারী হতে চাই না, কারো রাজ ভিত্ত হতে চাই না, কারো রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, আমি সেই মন্দিরে মাদুকুরি করে যেটুকু পাবো, রাধা মাধবের সেবা দিয়ে আমি প্রসাদ আমি পাবো। বেশ, তোমাকে আমি মন্দির করে দিলাম। বাবা, ব্রাহ্মণ কি করেছে? যেই মন্দির পেয়েছে সেই মন্দিরে রাধা মাধবকে বসিয়ে মাদুকুরি করে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে? এই দেখুন। ওং সুদাস্তম বিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর वासुदेव जगन्नाथ तथा संकर्षण प्रभु बद्री दर्शन दर्श भावं तो विजयादति आखंडोग्नि भगवान जोड़ित्यस्तदा वरुणा पवन शैव धन तथा शिव पांचन से सदी कपाल पंचदस्यदा कितिल कितिमेदा उच्छिष्यत खमामति बुद्धिल जप क्रांति शांति तुष्टि समातर हे देशनम विसिंचन्त धर्म कामत सिद्धये ओम सर्वमंगल मंगले शिवे सर्वत स्वाधिके शरण्य तमखे गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्मृति विनाशनं शक्ति भूते सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत दीनात्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते गुच्छाति गुच्छकप्तितं तन्यहन स्मृतितं जगं सिद्धि बभूत मे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम अभ्योतं पुनरिकाच्यं सर्वजोगे सरहरि तस्मिन् तुष्ट जगत् तुष्टं प्रणीते प्रणीत अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ अच्युतम केशव कृष्ण दामोदर अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ
কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मेरा के जैसे बुलाते नहीं तुम मेरा जैसे भुलाते नहीं तुम मेरा जैसे भुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायण जानकी वल्लभ कौन कहते हैं भगवान खाते नहीं 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 तुम सबरी के जैसे खिलाते नहीं तुम सबरी के जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम अच्युतम केशवम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायण जानकी वल्लभ ভক্তমণ্ডলী মায়েরা বাবারা দেখতে দেখতে ব্রাহ্মণের 20টা বৎসর কেটে গেল। কত বৎসর কাটলো মা? 20টা বৎসর। ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল। এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার। রাজার ছেলের বিয়ে দিতে হবে। রাজার ছেলের বিয়েও হয়ে গেল শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে। ফুলসজ্জে রাত্রি, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল, রাজনন্দিনী দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। কিসের জ্যোতি? ওমা টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী হাতে দেখতে দেখতে তরবারিটা হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবল মারা গেল। রাজনন্দিনী মনে মনে ভাবছে সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে একমাত্র ছেলে বলে কথা, আমারও গদ্দানটা নেবে। নেবে না মা? ভোর হয়ে আসছে মা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। রাজনন্দিনী দেখতে পেয়ে বলল, বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ, ধরো ওকে। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ। রাজা মনে মনে ভাবছে ছেলেকে তো আমি নতুন দেখছি না, ব্রাহ্মণকে। আচ্ছা ব্রাহ্মণ, তুমি কি সত্যি সত্যি আমার ছেলেকে মেরেছো? না রাজামশাই। রাজনন্দিনী বলছে, মহারাজ স্বামী হত্যার প্রতিশোধ চাই। ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা। মাল্যকে দোষটা চাপছে কার ওপর? এটা কলিযুগে ঘটছে বাবা। অন্যায় করেননি, অন্যায় শাস্তি পেতে হয়। শোনো মহারাজ, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব, সারাদিন মাদকরি করে তোমার সেবা দিয়ে কোনোদিনও প্রসাদ আমি গ্রহণ করি না। তোমার আগে সেবা দিই, তারপর আমি প্রসাদ পাই। তোমার এটাই কি বিচার? উত্তর দাও রাধা মাধব। যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি এইভাবে কাঁদাও। যারা ভগবানকে মানে, তাদের দিকে তুমি কি এইভাবে কাঁদাও? উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে।
এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, ও মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকুলে ভাষাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলের আশাই জীবন তোরি ভাষায় আমার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন ব্রাহ্মণ মনে মনে ভাবলে এই গ্রামে আমি আর থাকবো না, আমার হাত দুটো কেটে দেওয়া হলো, এই গ্রামে থাকবো না, থেকে কি লাভ, আমি কাশীধামেই চলে যাই। মায়েরা, ব্রাহ্মণ যখন হাত কাটা অবস্থায় কাশীধামে এলো, শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে মা, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো আমার হাত দুটো কাটা হলো কেন। যেই ত্রিকালদর্শীর ঘরে এসেছে মা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ঘরে ছিল তার স্ত্রী সহধর্মিনী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি চলে আসবে, বসুন। ঠিক আছে মা, আমি বসছি। ব্রাহ্মণ বসে থাকতে থাকতে যেই জ্যোতিষী এসেছে, যেই ত্রিকালদর্শী এসেছে, সহধর্মিনী দেখে বলছে, স্ত্রী দেখে বলছে, এলেন, এবার আসনে বসে ভাগ্য গণনা করবেন। নিজের বইয়ের দিকে তো একবার তাকিয়ে দেখতে মন যায় না? হ্যাঁ, কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল স্ত্রী। কাকে? তার স্বামীকে। ব্রাহ্মণ এক কোণে মনে মনে বসে বসে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। স্বামীরা ঘর থেকে বাইরে থেকে যখন ঘরে প্রবেশ করে, স্ত্রীরা এক গ্লাস জলও স্বামীর সামনে ধরে, এ না ধরে নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ জ্যোতিষীকে বলছে, মহারাজ বলুন, আপনি সত্যি সত্যি কি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? পারি, সেই জন্য সবাই আমার নাম রেখেছে ত্রিকালদর্শী। আচ্ছা, আপনি যদি মানুষের সত্যি সত্যি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কেন না, আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে নানান কথা শুনিয়ে দিল। শোনো ব্রাহ্মণ,
শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধনটা হলো 7 জন্মের বন্ধন। কি মা? স্বামী স্ত্রী বন্ধনটা 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। শেষকালে 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্য দেখবেন পুরুষরা একটি কিছু বললেই মেয়েদের চোখ দিয়ে 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো ইচ্ছা করলি বার করলি হলো। মায়েরা, 7টা জন্মের বন্ধন। যাকে আমার স্ত্রী দেখছো, এ আমার গত জন্মে স্ত্রী ছিল না। কে ছিল? এ ছিল একটা গাধা। তত্ত্বটা ভালো করে শোনো বাবা। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি গত জন্মে ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি মানে কাক। গাধা সারাদিন পরিশ্রম করত, পরিশ্রম করে 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 গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা। গাছের তলায় বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠোক্কর দিতাম ওই ঘাতে। প্রতিদিন ঠোক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে? হাড়ে ঢুকে গেছে, আর বার করতে পারি নাই। গাধা যন্ত্রণায় ছটফট করতে 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 মনে মনে ভাবলে জীবন আমি রাখবো না, আমি প্রাণ বিসর্জন দেব। গাধা যেই জলে হরিবোল হতে গেল, মারা যেতে লাগলো। ও মা, আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে, বার করতে তো পারিনি। গাধা যখন জলে হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এই জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে আমি যেমন কাক হয়ে ওর পিঠে প্রতিদিন ঠোক্কর দিতাম, গাধা মুখে বলতে পারত না, ভগবানকে ডাকতো। এই জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠোক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। মা, অবশ্য মে বা ভক্তব্যম কৃত কর্ম শোভা শুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। সবই মা অভিনয়, সব অভিনয়। অভিনয় কেমন? যাত্রা যেমন হয়, রাজা যেমন সাজে, রাজ মুকুট পরে থাকে, রাজ পোশাক পরে থাকে, সংলাপ শেষ গিন্নুমে গিয়ে রাজার শরীর থেকে রাজার পোশাক যেমন খুলে নেয়, তদ্রূপ আমাদের মানব জীবনের এটাও হলো অভিনয়। ছেলে মেয়ের অভিনয়, বাবা ছেলের অভিনয়, মা ছেলের অভিনয়। রাধে রাধে। কীর্তন করছে, এটাও একটা অভিনয়। চিত্রগুপ্ত সব খাতায় লিখে রাখছে। মাইকের সামনে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, সব লেখা হবে। হ্যাঁ, 50,000 টাকা নাইন নিচ্ছ না 1 লাখ টাকা নাইন নিচ্ছ, চিত্রগুপ্ত সব খাতায় লিখে রাখছে। নে না 80,000 টাকা, 70,000 টাকা, 50,000 টাকা, 40,000 টাকা, ওপরে গিয়ে তোকে শাস্তি দেবে। এখন নিয়ে নাও, ফাঁকি দেবার কারণ নেই। প্রেম সে বলো রাধে রাধে। ব্রাহ্মণ তখন বলছে, এই যে আমার হাত দুটো কাটা হলো কেন? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। প্রতিদিন সত্যের পথে চলতে, সত্যি কথা বলতে, মিথ্যে কথা কোনোদিনও তুমি বলতে না। একদিন রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে পারছিল না, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে, সত্যি কথা যদি বলি দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে।
যেই বলেছে গরুটা কোন দিকে গেল, মুখে কিছু না বলে হাত দুটো আগিয়ে দিলেন। গত জন্মে ওই হাত দুটো আগে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য, এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। পাপ কোনোদিনই বাপকে ছেড়ে কথা বলে না। এই জন্মে যারা গো মাতাকে পালন করছেন, যারা গো মাতার সেবা দিচ্ছেন, সময়ে সময়ে সেবা দিন। গো মাতাকে কষ্ট দিলে নিজেকে কষ্ট পেতে হবে। গত জন্মে যে কসাই গরুটার গলা কেটেছিল, এ জন্মে সে কসাইটা হলো ওর স্বামী, গরুটা হলো ও স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে তার স্ত্রী হয়ে স্বামীর গলাটা তরবারির দ্বারা কাটা গেল। হরি হরি বল, হরি হরি বল। তাহলে মা, আমাদের ভেবে নিতে হবে, আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করেছি। যতক্ষণ বসে আছি ততক্ষণ একবার দুবাহু তুলে, যতক্ষণ শরীরের মধ্যে প্রাণ আছে, হরিনাম আমরা করব। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খধ্বনি গোলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। হরি 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 হরি। শঙ্খধ্বনি হুলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হুলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে। আমাদের গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হুলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হুলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর হরিনাম যজ্ঞ যেখানে হয়, সেখানে শাঁখ আনতে হয়। ওইটাই মায়েরা শাঁখ এনেছেন, ওইটাই আনতে ভুলে গেছি। মোবাইল নিয়ে এসে শাঁখ আনেনি। হরিনাম শ্রবণ করতে গেলে বাড়ি থেকে ফুল আনতে হয়। হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। খালি মাথায় হরিনাম, আমি ঘোমটার কথা বলিনি। এবার মায়েরা প্রশ্ন করবে, তোমার মাথায় নামাবলী কই? দেখবেন মাথায় নামাবলীর তখন প্রয়োজন, তোমার গলায় যদি মালা না থাকে বা তিলক সেবা যদি না থাকে, নামাবলীর প্রয়োজন। গলায় মালা নেই, তিলক সেবা নেই, নামাবলী চাই। মহাপ্রভু বুঝবে কি করে আমার প্রকৃত ভক্ত? গীতায় লিখে গেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এখন বাবা একটা বাস্তব কথা বলি, খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে মাসে মাসে 2 লক্ষ করে টাকা দেবে। যদি ভুলেও আপনি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করেন, আপনি মারা যাওয়ার পর আপনাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে নিতাই গৌরের চরণের দাস দাসী হয়ে থাকবে। ওই জন্য দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয়, কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয়। কেন কপালে কপালে গোপী চন্দন কেন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু তোমার আসনে বসেছে, অন্তিম দিনে এর কপালে গোপী চন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, অন্তিম দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি হুলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে।
গৌরে লোরে সোনার নদী আয় সঙ্গতনে উলুতনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে গৌরে লোরে প্রেম সে বলো রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মা রামচন্দ্রের বাবার নাম দশরথ। দশরথের বাবার নাম অজর। অজরের বাবার নাম রঘু। রামচন্দ্রের বাবার নাম দশরথ। দশরথের বাবার নাম অজর। অজরের বাবার নাম হলো রঘু। বাবা আমরা রামচন্দ্রকে কি বলে ডাকি? রঘুনন্দন। সে তো দশরথের ছেলে। দশরথ নন্দন না বলে রঘুনন্দন কেন বলি? তত্ত্বটা ধান দিন। একদিন নারায়ণ ভোলানাথকে বলছে, ও ভোলানাথ, বলো ভোলানাথ বলো। ভক্ত দর্শন করবে? হ্যাঁ করব। কোথায় ভক্ত? ওই যে গাছের তলায় বসে ধ্যান করছে, হ্যাঁ ওর নাম হচ্ছে রঘু। হ্যাঁ। শোনো ভোলানাথ, বলো। তুমি বাঘ হবে, হ্যাঁ। আমি বালক হব। হ্যাঁ। তুমি বাঘ হয়ে আমাকে খেতে আসবে। হ্যাঁ। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব। হ্যাঁ। রঘু আমাকে বাঁচায় না কি করে? এটাই ভক্ত পরীক্ষা। ঠিক আছে প্রভু। ভোলানাথ কি করেছে? মা বাঘ হয়েছে, আর শ্রীহরি নারায়ণ বালক রূপ ধারণ করে ওই রঘুর সামনে গিয়ে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই, তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন? মহারাজ, ওই বাঘটা আমাকে খেতে আসে। কোথায় বাঘ? বস আমার কোলে বস, দেখি বাঘটা তোকে কি করে খায়। তোর কোনো ভয় নেই, আমার কোলে বস। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, যিনি ভয় ভবভঞ্জন, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, তাকেই বলছে তোর কোনো ভয় নেই, আমার কোলে বস। রঘু তো জানে না যাকে কোলে বসাচ্ছি সে হচ্ছে শ্রীহরি নারায়ণ। বাঘটা এসে বলছে, মহারাজ, ও মহারাজ, বালককে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, ও আমি বাঘ, আমাকে খেতে দেওয়ার দায়িত্ব আপনার। দিন আমাকে খেতে দিন। এ বাঘ, তুই তো মাংস খাস, হ্যাঁ খা, আমাকে খা। আমি যখন বালককে রক্ষা করেছি আমি তাকে খেতে দেব না। বাঘটা বলছে, ও প্রভু, তুমি তো বালক রূপ ধারণ করে চুপটি করে কোলে বসে আছো, হ্যাঁ, আমাকে বাঘ হতে বললে, এখন খেতে বলছে কি করব? খেতে বলছে তুমি খাও না, আবার বলছে কি করব? খাও। বাঘটা যখন রঘুর চরণ থেকে খেতে শুরু করেছে, বাবা, রঘুর মনে কোনো বিকার নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু কেঁদে কেঁদে শ্রীহরি নারায়ণকে ডেকে চলেছে। আর সেই নারায়ণ কোথায় বসে আছে? তার কোলেই বসে আছে। রঘু জানে না, এদিকে কেঁদে কেঁদে ডাকছে নারায়ণকে। কোথা নারায়ণ, তুমি বিপদ ভঞ্জন, কি পা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ, বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ, বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। অনাথের না তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। অনাথের না তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। অনাথের না তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। তুমি কোথা নারায়ণ, বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ, বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা কেঁদে কেঁদে ডাকছে। বাঘটা যখন রঘুর চরণ থেকে খেতে খেতে নাভি পর্যন্ত এসেছে, নাভির উপরে আর খেতে পাচ্ছে না। কেন বলো তো?
এই যে মায়েরা, না না, আমাদের নাভি থেকে কুলকুণ্ডলিনী জাগ্রত। ভালো করে ধ্যান দেবেন, নাভি থেকে কুলকুণ্ডলিনী জাগ্রত। রাধে রাধে। এই যে দেখবেন আমরা ব্রাহ্মণরা যখন মন্ত্র বলি, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, কুলকুণ্ডলিনী জাগ্রত। নাভিদেশ থেকে কুলকুণ্ডলিনী, নাভির উপরে খেতে পাচ্ছে না, ভেতরে তো নাম চলছে, নাভির উপরে খেতে পাচ্ছে না। বাঘে যখন নাভির উপরে খেতে পাচ্ছে না, রোগী যখন কেঁদে কেঁদে শ্রীহরি নারায়ণকে ডাকছে, নারায়ণ তখন বলছে, রঘু যাকে কেঁদে কেঁদে ডাকছিস একবার তাকিয়ে দেখ, আমি তোর কোলে বসে আছি, তোর কোলে বসে আছি, তোর কোলে বসে আছি, যার নাম তুই বদনে জপিস, তোর কোলে বসে আছি, যার নাম তুই বদনে জপি, তোর কোলে বসে আছি। তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য